কোটি মানুষের সামনে লাইভে এসে একটা মা ছেলে যদি এই ধরনের আচরণ করে থাকে, তাহলে ব্যক্তিগতভাবে তারা কি করে এটা তো আমি কল্পনাই করে পাচ্ছি না। সত্যি কথা, এই ছবিগুলো, এই ভিডিওগুলো এতটা পরিমাণ অশালীন। মানুষ বলে না যে আমরা ওই যে কিছু অ্যাডাল্ট সাইটে, কিছু এই ধরনের ওয়েবসাইটে এই ধরনের ভিডিও দেখা যায়, আমি ওটার সাথে কম্পেয়ার করেছে কিছু মানুষ। ভুলের ক্ষমা হয়, বাট অন্যায়ের আসলে ক্ষমা হয় না। অন্যায়কারীকে যথাযোগ্য শাস্তি পেতেই হয়। আমি ঘৃণা লেগেছে আমার এই ধরনের আচার ব্যবহার। আমাদের ইভেন আমাদের ধর্মেও লেখা আছে, আমাদের ধর্মেও বলা আছে যে আপনার ছেলে যখন 8 বছরের বেশি হয়ে যাবে তখন মা থেকে বাবা থেকে তাকে একটু ডিস্টেন্সে রাখতে হবে, এবং একটা সময় কিন্তু ছেলের কাছ থেকে আলাদা, মায়ের কাছ থেকে তার বিছানাটা আলাদা করে নিতে হবে। এবং দেখা যায় যে যখন সন্তান মা বাবা আলাদা হয়ে গেলে সন্তানকে আলাদা করে ব্যাপারটাতে ছেলে সন্তানকে কিন্তু বাবার কাছে দিয়ে দেওয়ার কথাই বলা হয়। সেখানে একটা প্রাপ্তবয়স্ক পুরুষ যিনি বিবাহিত এবং যার কি বলবো সে তো সন্তান না, এমন অশালীন অঙ্গভঙ্গি একটা লাইভে এসে কোনো মা যে তার একজন প্রাপ্তবয়স্ক ছেলের সাথে করতে পারে, কল্পনাতে আসে না। কিভাবে একটা মা এরকম ছেলের কানে কামড় দিতে পারে, কিভাবে, তাও আবার লাইভে? এবং এই ছবিগুলো, এই ভিডিওগুলো এতটা পরিমাণ অশালীন। মানুষ বলে না যে আমরা ওই যে কিছু অ্যাডাল্ট সাইটে, কিছু এই ধরনের ওয়েবসাইটে এই ধরনের ভিডিও দেখা যায়, আমি ওটার সাথে কম্পেয়ার করেছে কিছু মানুষ এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো। আমি খুব কি বলবো, আমার ঘৃণায় ওই ভিডিও আমার আর দেখতে ইচ্ছা করেনি। এত কোটি মানুষের সামনে লাইভে এসে একটা মা ছেলে যদি এই ধরনের আচরণ করে থাকে, তাহলে ব্যক্তিগতভাবে তারা কি করে এটা তো আমি কল্পনাই করে পাচ্ছি না। সত্যি কথা, সমাজের অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটিস হতে পারে না। সো আমি বলবো যে এই ধরনের অশালীন কার্যক্রম, এই ধরনের অশালীন ভাষা, এই ধরনের অশালীন অঙ্গভঙ্গি যারা করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। উনি মাপ চাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে যে উনি চাচ্ছেন যে উনি যেসব দোষ করেছেন, যেসব অপরাধ করেছেন, সেসব দোষ বা অপরাধ যেন আমি বিনা শর্তে ক্ষমা করে দিই। তো আমার কথা হচ্ছে যে ভুলের ক্ষমা হয়, বাট অন্যায়ের আসলে ক্ষমা হয় না। অন্যায়কারীকে যথাযোগ্য শাস্তি পেতেই হয়।